আমার মেয়ে জন্মের কয়েকদিন পর অসুস্থ হয়, হাসপাতালে ভর্তি করা লেগেছে। সুস্থ হলে ওকে মাদ্রাসায় পড়াবো এমন মানত করেছিলাম, কিন্তু মানতের বিষয়টা আমার স্ত্রীর সাথে আলাপ না করে তখন একাই করেছি। পরে যখন স্ত্রীর কাছে বলেছি তখন সে অনেক রেগে ক্ষেপে গেছে। সে স্কুলে পড়াতে চায়, বলছে এত বড় সিদ্ধান্ত একা কীভাবে নিলাম, মেয়ে কি একার? এটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। সে মেয়েকে স্কুলে পড়াতে অনড়। এখন আমার কি উচিত? এর সঠিক একটা সমাধান চাই। আপনি আল্লাহ তাআলার সাথে মানত করেছেন, আপনার মানত আপনি পূরণ করবেন। আপনার স্ত্রীর এখানে কোনো কর্তৃত্ব নেই। আপনার স্ত্রীর সন্তান, হ্যাঁ সন্তান জন্ম দিয়েছেন, সন্তানের মা, কিন্তু তার এখানে কর্তৃত্ব নেই। যেহেতু আপনি মানত করেছেন, আপনি সেটা পূরণ করবেন। সেক্ষেত্রে তিনি বাধা দিলে তাকে বোঝানোর জন্য চেষ্টা করেন, বলেন যে দেখো মানে মাদ্রাসা পড়লে যে মানে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, স্কুলে পড়লে যে সে অনেক কিছু হয়ে যাবে, এটা সঠিক নয়। কারণ মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করেন কে? এখন তো স্পষ্টভাবে মাদ্রাসা শিক্ষিতরা ইউনিভার্সিটিতে, কলেজে, মেডিকেল অনেক ভালো করছে না, এই যে মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করেন তো আল্লাহ তাআলা। সেটাই। সুতরাং তিনি যেই চিন্তা নিয়ে এই কথাগুলো বলছেন, তার চিন্তার মধ্যে কিছু গ্যাপ আছে, কিছু ঘাটতি আছে। সেই ঘাটতিগুলো তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন। বলেন যে আমি যে মানত করেছি, এই মানতটা আমার উপর পালন করাটা ফরজ। এখন যদি তুমি এই মানতটা পালন করতে না দাও, তাহলে এর পরিপূর্ণ গুনাহ তুমি কিয়ামতের দিন তোমার উপর বর্তাবে, এবং তুমি এর জন্য আল্লাহ তাআলার কাছে জাহান্নামী হিসেবে আল্লাহ তাআলার কাছে উত্থিত হবে। কারণ আল্লাহ তাআলার সাথে একটা ওয়াদা আমার করা, এটা তুমি আমাকে নষ্ট করতে বাধ্য করেছো। সুতরাং এই বিষয়ে তাকে যদি বুঝাতে পারেন, তাকে আপনি বোঝানোর জন্য চেষ্টা করেন। কিন্তু এই নিয়ে মানে তিনি কলহ করবেন ঘরের মধ্যে, এটা তার একটা ধৃষ্টতা। কারণ তার এখানে কোনো ওরকম অধিকার নেই। আসলে ইসলাম সন্তানের ব্যাপারে পিতাকে অধিকার দিয়েছে। সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র পিতার, মায়ের কোনো অধিকার নেই। মা শুধুমাত্র পরামর্শ দিতে পারে, মানে পরামর্শের ভিত্তিতে পরামর্শ দিতে পারে, আলোচনা করতে পারে যে এরকম হলে আমার মনে হয় ভালো হয়। কিন্তু মা অধিকার নেই, সিদ্ধান্ত নিতে পারবে। কারণ ঘরের যদি কর্তৃত্বের জন্য মানে যদি 2 জন বা 3 জনকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেই ঘর ধ্বংসের ঘরে পরিণত হবে। কর্তৃত্বের ব্যাপারে আল্লাহ তাআলা ক্লিয়ার পরামর্শ করতে পারেন, সিদ্ধান্ত স্বামী নেবেন। আর রিজাল কওয়ামুন আলা নিসা। সুতরাং এখানে মানে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন। আর তিনি যে পদ্ধতিতে অগ্রসর হচ্ছেন, সে পদ্ধতির মধ্যে তেমন কোনো ভালাই নেই। স্কুলে পড়লে যে একজন মানে একেবারে তিনি দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হয়ে যাবেন, আর মাদ্রাসায় পড়লে যে তিনি একেবারে ডাস্টবিনে পড়ে যাবেন, এই ধারণা করার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, যারা মাদ্রাসা পড়ে তারাও অনেক বড় প্রোফাইলে কাজ করতে পারে, অনেক উপরে উঠতে পারে। আর আসল কথা হচ্ছে আল্লাহ তাআলা তাকে কবুল করলেই হবে। এই জন্য বলেন যে আল্লাহর কাছে দোয়া করে যে মাদ্রাসায় পড়েও সে অনেক বড় হতে পারে। হচ্ছে তো। জি।